আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখে আত্মগোপনে থাকা মামলার বাদী কুলসুমকে অবশেষে কক্সবাজার থেকে হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মূল হোতা রুহুল সহ দুজনকে আটক করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 12 নভেম্বর জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করেন কুলসুম নামের এক নারী। সিলেটে উদ্ধার হয় ভিকটিম আলামিন। এমন একটি অনুসন্ধান রিপোর্ট প্রচার হলে বিষয়টি সামনে আসে। তদন্তে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের একটি বাসা থেকে উদ্ধার করে আত্মগোপনে থাকা মামলার বাদী কুলসুমকে পুলিশ হেফাজতে। কুলসুম জানান, অর্থের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আশুলিয়ার বাড়ির মালিক রুহুল সহ বেশ কয়েকজন তাকে দিয়ে মামলাটি দায়ের করান। আমার চাকরির খুব প্রয়োজন ছিল, তখন আমার কোনো চাকরি ছিল না। পরে আমাকে চাকরির কথা বলে নিয়ে না, আমি এইসব বিষয়ে কিছুই জানি না। এই মামলা যতগুলা নাম রয়েছে বা কি কি রয়েছে আমি কিছুই, বা মামলা বিষয়ে আমি কিছু জানি না, বা পুলিশ আদালত এগুলো সব বিষয়ে আমি কিছু বুঝি না বা জানি না। শুধু তাই নয়, বিষয়টি জানাজানি হয়ে গেলে তাকে কৌশলে কক্সবাজারে নিয়েও নানা ষড়যন্ত্রের ছক আঁকেন। আলামিন যখন ধরা পড়ছে তখন আমি চলে আসতে দেখছিলাম, মানে থানায় আমার আম্মু নিয়ে আসতে দেখছিল, কিন্তু ওনারা আমার ভয়ভীতি দেখায় আমার নাকি ফাঁসি হয়ে যাবে এগুলা জানার পরে, যে তুমি একটা মিথ্যা মামলা করছো, তুমি তার বউ না, তারপরে বলছো তুমি ওনার বউ, তুমি মিথ্যা মামলা করছো, তোমার ফাঁসি হয়ে যাবে। এটা বলার পরে আমার আম্মু বলছে তাহলে উপায় কি? পরে বলে লুকায় থাকতে হবে। পরে ওনারা আমার কক্সবাজার নিয়ে যায়। এরপরই পুলিশ মূল হোতা রুহুল সহ দুজনকে আটক করেন, যদিও রুহুল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। না, এরকম কোনো কথা না, না আমি দেই এটা। আমি কেমনে দিব? মামলা কি আমি করেছি বলেন? এটা অন্যায় কথা। আর আরেকটা বিষয় হলো ও বলছে যে কক্সবাজার থেকে উদ্ধার হয়েছে। কক্সবাজার ওই যে ছেলেটা ছিল, ওই ছেলেটার সঙ্গে ও আজকে ওই কক্সবাজার রুমে ছিল সারা রাত, বলে যে আমার ফ্রেন্ড। কুলসুম ও মূল হোতা রুহুল আমিনকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।